আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অবশ্যই জানবেন কুমিল্লা চাঁদপুর আজকে দুদিন গ্যাস নাই। গতকাল যে সকালে চলে গেছে আর এখনও আসে না। তাহলে আমরা শহরের মানুষ কিভাবে চলি? আমাদের শহরের মানুষের আসলেই অনেক কষ্ট। আপনার সব কিছু কিনে খেতে হয়, আপনার পানিটাও কিনে খেতে হয়। আমরা যে বাসা বাড়ি থাকি পানির বিলও পর্যন্ত দিতে হয়। তাহলে আমরা কি গ্রামের মানুষের থেকে বেশি সুখে আছি? গ্রামের মানুষ তো আপনার নিজের বাড়িতে সমস্যা হলে বাইরে যেয়ে রান্না করতে পারে, লার্কি চুলায় রান্না করতে পারে। আর বেশিরভাগ মহিলাই গ্রামে ওরা লার্কি চুলাই রান্না করে। কিন্তু আমাদের তো সমস্যা, আমরা তো বাসা বাড়িতে কোথাও যেতে পারি না নিজের বাসা ছাড়া, বা কোনো লার্কি চুলায়ও তো রান্না করতে পারি না। এটা তো ব্যবস্থা নেই আমাদের। আমাদের লাইনের গ্যাস নেই, তো আমাদের অনেক সমস্যা। তা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আজকে ব্যবস্থা করলাম। সকালে 3 বাসায় গিয়েছি, 2টা বান্ধবীর কাছে পর্যন্ত কল দিয়েছি সিলিন্ডারে পাকানোর জন্য। ওর সমস্যা, আরেকজনের সমস্যা, শুধু সমস্যার কথাই বলে। 3 ভাবির বাসায় গিয়েছি, তারপর শুনলাম ওনারাও নাকি লাইনের গ্যাসে রান্না করে। তারপরে কি করলাম, আবার আমার বাসায় এক ভাবি ছিল, ভাড়াটিয়া ছিল। ভাবিরা এখন নিজেরা বাড়ি করছে। ভাবির কাছে চলে গেলাম খিচুড়ি রান্না করার জন্য। তারপর কি হলো, ভাবি কারেন্টের চুলায় আমার খিচুড়িটা রান্না করে দিয়েছে। ভাবিকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ দিয়েছি। তাহলে আজকে আমরা কি খাবো? বাইরের খাবার খেতেও ভালো লাগে না, ওগুলো খেলেও সমস্যা। ওগুলো বাইরের খাবার তো খাওয়াই উচিত না, বিশেষ করে বাচ্চাদের। এবং আমার মেয়ে তো বাইরের কিছুই খায় না। এবং আমার শাশুড়ি আছে, উনিও বাইরের খাবার খেতে পারে না। এই মেয়ে আর শাশুড়ির চিন্তায় আমি কি করবো, আমি ডিশ করতে পারতেছি না। তারপর সকালে উঠে এই করতে করতে যাক আল্লাহ আশা পূরণ করছে, ভাবির কাছে গেছি। ভাবি খিচুড়িটা রান্না করে দিয়েছে। এই যে হাতে মেখে খিচুড়ি রান্না করেছিলাম, বাচ্চাদেরকে দিয়েছি। ছেলেরা যখন স্কুলে গিয়েছিল তখন ওদেরকে টাকা দিয়ে দিয়েছি দোকান থেকে খাওয়ার জন্য। আমার বড় ছেলে বলে, আম্মু বাইরের খাবার যতই খাই কিন্তু পেট তো আর ভরে না, বাইরের খাবার খেতেও ভালো লাগে না। ওই যে ওদের খিচুড়ি দিয়েছি, আবার খিচুড়ির সাথে পেঁয়াজের ভর্তা বানিয়ে দিয়েছিলাম। যে ছোট ছেলে খাচ্ছে। হলো পানির ব্যবস্থা, যেটা বিশেষ দরকার। আমরা পানি সিদ্ধ করে খাই, পানিও শেষ হয়ে গিয়েছে, গ্যাস নাই, পানি সিদ্ধ করব কিভাবে? এখন এক জায়গায় যাব, ওখানে ডিপকল আছে, ডিপকল থেকে পানি নিয়ে আসবো। তাহলে বুঝেন আমাদের কত কষ্ট। আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশনটি টিপে রাখবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্লিজ 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 আমাদের ভিডিওটি দেখবেন, কমেন্ট করবেন। আবারও বলতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের পাশে থাকবেন। আমরা সবাই সবার ভাই বোন, বন্ধু বান্ধব, সবাই তো সবার কিছু না কিছু একটা হয়, তাই না? আপনারা যদি আমাদেরকে আপন করে না নেন তাহলে আমরা কিভাবে আপনাদের আপন হব বলেন তো? পৃথিবীতে সবাই সবার আপন, কারণ আজকে চলে গেলে দুনিয়াদারিটা ছেড়ে চলে গেলে কালকেই শেষ, তাই না? ছেড়ে চলে গেলেই কিন্তু দুনিয়াদারিটা শেষ। তাহলে দুনিয়াদারিতে যতদিন আসি সবাই সবাইকে আপন ভাববো, পর ভেবে কোনো লাভ নাই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। তো এই বলে শেষ করলাম ভিডিওটি। আল্লাহ হাফেজ।